صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم একটু দরুদ শরীফ পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মা আমিনা ধন্য পুনার জিন্দেগি আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে আমরা দরসুল হাদিসের মধ্যে সবাই সমবেত। পুরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা অসংখ্য ভাই হজে যাচ্ছেন। সেই হিসাবে আপনারা সবাই অনুরোধ করেছেন আমরা হজ বিষয়ক একটা সেশনের মতো যেন হয়ে যায়। কথাগুলো আপনারা সপ্তাহখানেক আগে বললে আমাদের জন্য সুবিধা। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো। আপনারা বিষয়গুলো যদি এখানে আমরা যারা বসছি, যারা দূর দূরান্ত থেকে শুনছি, একটু খেয়াল করলে পুরো বিষয়টা আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা যারা 80% নতুন হাজি যান, অনেক কনফিউজ থাকেন এবং উল্টাপাল্টা করে ফেলেন আগে পিছে। ইভেন গতবার যখন আমরা হজে গিয়েছিলাম, আমাদের ইংল্যান্ড থেকে অনেক ভাইরা হজে গেছেন, তারা আসলে ঠিক বুঝতেছে না কি করবে। অনেকে আছে পাথর নিক্ষেপ করে তাওয়াফের জন্য চলে এসছে, কোরবানি হয়েছে কি হয় নাই ওনারা হোটেলে এসে আরাম করতেছে, কিন্তু আপনাদেরকে তো মিনাই চলে যেতে হবে। যাই হোক, তো আমি সংক্ষিপ্ত আকারে কর্মসূচি বলার আগে দুই একটা হাদিস হজের ফজিলতের উপর বলবো, দুই একটা হাদিস মদিনা শরীফের ফজিলতের উপর বলবো। এর পরবর্তীতে আমরা হজের 5 দিনের কর্মসূচিকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। সবার জন্য একটা ট্রেনিং সেশন হয়ে গেল। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। হাদিসের অনুবাদে যাওয়ার আগে আমরা যারা হজে যাব, ইভেন আগামী বছরও যারা হজে যাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হজের জন্য আগে নিজেকে তৈরি করা। এটা আমি চলে গেলাম বাস তওয়াফ করে ফেললাম, ঘটনা সেরকম না। নিজেকে হজের জন্য তৈরি করা অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনি যে আল্লাহর মেহমান সেটা আমাকে বুঝতে হবে না, আমি সেটা ফিল করতে হবে, সেটা আমার চরিত্রের মধ্যে প্রকাশ পেতে হবে, আমার কথাবার্তায় প্রকাশ পেতে হবে আমি যে আল্লাহর মেহমান। এখন আমার ভিতরে জাল যেটা আগে ছিল সেটা এখনো আছে, আমার জবান আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। তাইলে আপনি আল্লাহ যে আপনাকে মেহমানদারি করছেন এটাকে আপনি গুরুত্বের সাথে নিতেও পারবেন না, দিতেও পারবেন না, আপনি নিজেও সম্মানিত হবেন না। সুতরাং প্রথম বিষয় হচ্ছে, যখন থেকে আমরা হজে যাওয়ার নিয়ত করব, আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই হজ করলো, এই ঘরের হজ করলো কাবাতুল্লাহর, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, গুনাহ থেকে, অশ্লীল বাক্য বিনিময় থেকে, অশ্লীল শব্দ, অশ্লীল কর্ম, এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই হজ্জের পরে তার মা তাকে জন্ম দিয়েছেন যেভাবে নিষ্পাপ, ঠিক সেভাবে নিষ্পাপ হয়ে হাজিরা হজ থেকে ফেরত আসেন।
তাইলে এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন, একটা হচ্ছে অশ্লীল বাক্য আর একটা হচ্ছে অশ্লীল কর্ম। এই দুইটা থেকে আমরা সর্বতোকরণে চেষ্টা করব নিজেদেরকে দূরে রাখার জন্য, কারণ আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, আল্লাহর মেহমান হওয়ার জন্য কিছু কোয়ালিটি দরকার হয়। সেই কোয়ালিটিগুলা নিজের, যারাই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আপনারা যারা হজের সফরে আছেন অথবা হজের সফরে কিছুদিনের মধ্যে বের হবেন, আমরা সকলের প্রতি বলবো আপনারা আপনাদের সফরটা আপনারা তওবার মাধ্যমে শুরু করেন। আগে আপনারা তওবা করেন এবং আল্লাহর দরবারে করজোরে আপনাদের কৃত সমস্ত গুনার জন্য মাফ চান। এরপরে আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি আপনাদের উপর অসন্তুষ্ট থেকে থাকে, যেই কোনো কারণে হোক, সরি বললে আপনি কখনো ছোট হবেন না। সবার কাছে ক্ষমা চেয়ে নেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনি যদি দোষী না হয়ে থাকেন, আমার আল্লাহ আপনার মকামকে বুলন্দ করবে, আমার আল্লাহ আপনার মকামকে বুলন্দ করবে, অন্তত আপনি সওয়াল জবাব থেকে বেঁচে যাবেন। সুতরাং তওবার মাধ্যমে জাহেরান বাতেনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে, তওবার মাধ্যমে আগে নিজেকে হজের উপযোগী করে তুলেন। আমার আল্লাহ ডেকে আপনাকে তার ঘরে নিয়ে যাচ্ছে মেহমানদারি করার জন্য। সুতরাং আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাহারাত, পবিত্রতা। ইভেন আমরা মসজিদে নামাজের জন্য আসলে ওযু করতে হয়, অনেক সময় গোসল করতে হয়, কারণ পবিত্রতা আল্লাহর ঘরে আসার অন্যতম প্রধান রিকোয়ারমেন্ট। সেটা এবার আপনি যখন হজে যাচ্ছেন, তো জাহেরান বাতেনান কি পরিমাণ পবিত্রতা আপনার হওয়া উচিত আপনি চিন্তা করে দেখবেন। সুতরাং হাজী সাহেবানদের প্রতি বিশেষ অনুরোধ, আমরা কঠিন না করি কথাগুলো, তাহারাতের প্রতি গুরুত্ব দেবেন। তাহারাত শুধু অজু দিয়ে হয় না, অজু দিয়ে পানির তাহারাত, যেটা আপনার সগীরা গুনাহ ঝরে যায়। আর আরেকটা আপনার কলব বাতেনের তাহারাত দরকার, যেখানে আমরা হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, ঘৃণা সবকিছু পুষি, সেটারও তওবা দরকার। এভাবে জাহেরি বাতেনে তওবা করে আপনারা হজের জন্য নিজেদেরকে তৈরি করেন এবং আল্লাহর মেহমান হওয়ার জন্য উকুফে আরাফার দিন যেন আপনার চোখের পানি নিচে পড়ার আগে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন, ঘটনা যেন সেরকম হয়। সুতরাং আমরা এর পরবর্তীতে তওবা করার পরে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে মুহাসাবা। মুহাসাবার আগে মুজাহাদা। তাইলে তিনটা জিনিস, তিনটা শব্দ মনে রাখলে হবে, তওবা, মুজাহাদা, মুহাসাবা। তওবা, মুজাহাদা, মুহাসাবা। তওবা তো বুঝলেন, কি করবেন? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চান সমস্ত কৃতকর্মের জন্য, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। কারো যদি কোনো আপনার উপর ঋণ থেকে থাকে, অবশ্যই তাকে ঋণ ফেরত দেবেন অথবা তাকে বলে একটা সেটেলমেন্ট করে নেবেন। এর পরবর্তীতে মুজাহাদা। মুজাহাদা মানে তওবার উপর ইস্তেকামতের সাথে থাকার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে, একটু স্ট্রাগল করতে হবে। এবং মুহাসাবা, মুহাসাবা মানে হিসাব করবেন পুরা দিন আপনার চোখ, কান, মুখ এমন কোনো কাজে লাগিয়েছেন কিনা। আমি নিজের চোখে দেখেছি গতবার হজের মধ্যে আমাদের ভাইয়েরা 2-3 জন একসাথে হলে আর কোনো কথা নাই, ভুলেই যান ওনারা যে হজের সফরে আছে। বহুত আফসোস, সদ আফসোস। এই কাজগুলা করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন, একাকিত্বে থাকবেন, সবার সাথে বেশি কথা বলার দরকার নাই। যখন আপনারা হজের সফরে পৌঁছে যাবেন, এমন ভাব করবেন কেউ কাউকে না চেনে না। সুতরাং আপনি আপনার মতো করে চেষ্টা করবেন আপনার মাধ্যমে কেউ যেন কোনো কষ্ট না পায়। ওখানে অনেকভাবে হয়তো আপনাকে কষ্ট সইতে হবে, কারণ আপনি আল্লাহর মেহমান, আপনি আল্লাহর মেহমান, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনার মাধ্যমে কোনো অভদ্রতা, আপনার মাধ্যমে কোনো হইহুল্লোড়, আপনার মাধ্যমে কোনো চিৎকার চেঁচামেচি যেন আমার আল্লাহর ওই সীমান্তের মধ্যে না হয়। এগুলো আপনারা অসম্ভব, আমরা গুনাহগার মানুষ, আমাদের থেকে গুনাহ সারজাত হবে, কিন্তু বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন না হয়, এগুলো মাথায় রাখবেন। তো মুহাসাবা করবেন, হিসাব করবেন আজকে কোনো গীবত করেছি কিনা, আমার চোখ অন্য কোনো জায়গায় ইউজ হয়েছে কিনা। তাহলে আপনারা সময়গুলা কিভাবে কাটাবেন, পুরা সময় আপনারা ডেফিনেটলি এখন হজের ওই মাসলা মাসাইল গুলা চেঞ্জ হয়ে গেছে, যেগুলো আমরা কিতাবে পড়েছি। যেহেতু আমরা গ্রুপ নিয়ে যাই, তো গ্রুপ নিয়ে যেহেতু যাবেন, আপনাদের মুআল্লিম যিনি, উনি নিশ্চয়ই আপনাদেরকে বলবেন কি করবেন কি করবেন না। আপনারা যেটা করবেন, পুরা সময়টা হেরেম শরীফে দেওয়ার চেষ্টা করবেন, সাথে একটা কোরআন শরীফ রাখবেন, অথবা কোরআন শরীফ ওখানে পাওয়া যায়। আর আপনাদেরকে যেই বেশ কিছু বিষয় আপনাদের গলায় ঝুলিয়ে রাখতে হয়, হাতের মধ্যে লাগিয়ে রাখতে হয়, এগুলা কোনো অবস্থাতেই খুলবেন না। আল্লাহর ওয়াস্তে ওই জায়গার মধ্যে পণ্ডিতি করবেন না। যেভাবে সরকার আইন কানুন করেছে আপনাদের সেফটি সিকিউরিটির জন্য, আপনারা পরিপূর্ণরূপে সেগুলা মেনে চলবেন এবং পুরা দিনটা চেষ্টা করবেন হেরেমে পাকের মধ্যে দেওয়ার জন্য। কোনোভাবে যেন তাহাজ্জুদ মিস না হয়। তাহাজ্জুদের আগে একটু ঘুমিয়ে নেন পারলে, আর নাইলে তাহাজ্জুদ করে ফজর করে একেবারে ঘুমান।
তাহলে আপনাদের শরীরের মধ্যে শক্তিও থাকবে। কারণ আপনাদেরকে তৈরি থাকতে হবে, আপনারা নিজেদেরকে অনেক বেশি টায়ার্ড করে ফেলতে পারবেন না। আপনাদের কাজ 8 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 8, 9, 10, 11, 12 এই 5 দিন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ দিন। কোনো কারণে যদি 9 তারিখ আপনি অসুস্থ হয়ে যান, উকুফে আরাফা মিস হয়ে গেলে হজ শেষ। কারণ উকুফে আরাফাই হচ্ছে হজ। সুতরাং আপনারা এখন যারা গিয়ে পৌঁছে গেছেন, হালকা পাতলার মধ্যে আপনারা অধিক উমরা করার চেষ্টা করবেন না। এখন 5 দিনের জন্য নিজেকে রেডি রাখবেন। তাইলে আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন যারা হজ করেছে এবং নিজের জবানকে অশ্লীল বাক্য, অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রেখেছে, সেই ব্যক্তির গুনাহ আল্লাহ সেভাবে ক্ষমা করে দেবেন যেভাবে আমরা মায়ের পেট থেকে আসার সময় নিষ্পাপ থাকি। এর পরবর্তীতে আমার নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। এটা বুখারী মুসলিম শরীফের riwayat। আমার নবী ইরশাদ করেছেন, উমরা থেকে উমরা, আপনি এই উমরা করে এসেছেন, আগামী উমরা করার পরে মাঝখানে যে গুনাহগুলো হয়েছে 2 উমরার কারণে এগুলা কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। এরপর আমার নবী বলেছেন হজ্জে মাবরুর, এমন হজ যেটা আল্লাহ কবুল করেছেন। এই হজের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহর পক্ষ থেকে প্রতিদান জান্নাত। এর পরবর্তীতে আমরা শুধু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم وفي رواية الغازي في سبيل الله والحاج والمعتمر রাওয়াহু ইবনু মাজাহ ওয়া তাবরানী ওয়াল বাইহাকী। ইমাম ইবনু মাজাহ, ইমাম তাবরানী, ইমাম বাইহাকী স্ব কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে আমার নবী ইরশাদ করেছেন, হাজী সাহেবান এবং যারা উমরা করতে যান তারা ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। আল্লাহর, দেখেন আমি মুখে বলে ফেলতেছি, হয়তো ফিল হচ্ছে না, আপনি এটা যদি একটু চোখ বন্ধ করে বলেন যে চিন্তা করেন আমি আমার আল্লাহর মেহমান, আমি আল্লাহর মেহমান। তো আমরা ঘরে মেহমান আসলে কি করি? সর্বোচ্চ চেষ্টা করি মেহমানকে খুশি করার জন্য। আমার আল্লাহ নাজ, নিয়ামত, বরকত, রহমত সমস্ত দরজা হাজী সাহেবানদের জন্য উন্মুক্ত করে দেন, জানে কেউ নাখোশ হয়ে না যায়। সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ, পুরা হজ্জের মধ্যে কোনো কারণে কারো উপর রাগারাগি করবেন না, সব বরদাস্ত করে নেবেন। মনে করবেন যে আল্লাহর মেহমান হওয়ার জন্য এটা আপনার জন্য সাময়িক পরীক্ষা, আপনার জন্য সাময়িক পরীক্ষা। হাজি এবং যারা উমরা করতে যান ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। ইন দাআউহু আজাবাহুম, সুবহানাল্লাহ। তারা যদি আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই তার প্রতি উত্তর দান করেন, মানে কবুল করেন। এবং তারা যদি গুনাহ ক্ষমা চায়, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন, হাজী সাহেবানদের জন্য। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, আন আবি হুরায়রা ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ ফাহুজ্জু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদেরকে খুতবা দিয়েছেন, বলেছেন, হে মানুষ, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছে, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি উঠে বলতেছে, মানে এখানে রেখেছে এক ব্যক্তি, অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে উনি কে? হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলতেছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর কি হজ করা ফরজ? আমরা কি প্রত্যেক বছর করব? আমার নবী ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, আমার নবী চুপ হয়ে গেছেন। উনি 3 বার এই কথা বলতেছেন রিপিটেডলি, হুজুর প্রত্যেক বছর কি হজ করা ফরজ? হুজুর প্রত্যেক বছর কি হজ করা ফরজ? আমার নবী বলতেছেন, লাউ কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলে দেই, লা ওয়াজাবাত, তাইলে প্রত্যেক বছর হজ করা ওয়াজিব হয়ে যাবে, প্রত্যেক বছর হজ করা ওয়াজিব হয়ে যাবে। ওয়ালাম মাস্তাতাতুম, কিন্তু প্রত্যেক বছর হজ তোমরা করতে পারবা না। সুম্মা ক্বাল জারুনি মা তারাকতুকুম, বেটা এত প্রশ্ন করার দরকার নাই, বলে দিয়েছি তোমাদের উপর হজ ফরজ, হজ করো। হ্যাঁ, জারুনি মা তারাকতুম, আমি যেভাবে কথাগুলা সেটেল করে দিয়েছি ওভাবে রাখো। বেশি প্রশ্ন করলে জিনিস কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে আম্বিয়া ইকরামকে বেশি প্রশ্ন করার কারণে। আমাদের এখন আছে না, এটা কিতাবে আসেনি, ওইটা কিতাবে আসেনি, ওইটা অমুক, ওইটা সমুক, ওইটা সমুক। ডাক্তারে যখন প্যারাসিটামল দিছে জিজ্ঞেস করছেন, ডাক্তার সাহেব এটা কোন কিতাবে লেখা আছে প্যারাসিটামলের কথা? বলছেন কোনোদিন? কোন জায়গার মধ্যে কোন ইঞ্জিনিয়ারকে আপনি কখনো চার্জ করেছেন? কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে চার্জ করেছেন কোন কিতাবের মধ্যে পেয়েছে? গরিব আমাদের কাছে এসে শুধু কিতাব খোঁজে, শুধু কিতাব খোঁজে।
আমার নবী বলতেছেন তোমাদের পূর্বে অনেক জাতি আম্বিয়া ইকরামকে অতিমাত্রায় প্রশ্ন করার কারণে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, আম্বিয়া ইকরামকে নিয়ে ইখতিলাফ করার কারণে। ফাইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, যখন তোমাদেরকে কোনো কিছু করতে বলি তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবা। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাদআউহু, যদি কোনো কিছু থেকে নিষেধ করি সেটা থেকে বেঁচে থাকবা। তাহলে আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন আমি যদি হ্যাঁ বলতাম তাহলে কি হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। সেই কারণে আমি একটা এক্সট্রা একটা কথা বলি, আপনাদের জন্য রেলেভেন্ট নাও হইতে পারে। সেই কারণে আমাদের ইসলামিক স্টেটের মধ্যে, ইসলামিক স্টেট এবং সেকুলার স্টেটের অনেক পার্থক্যের মধ্যে একটা মৌলিক পার্থক্য, যেটা মনে করতে পারেন মানে সবচেয়ে বড় পার্থক্য, সেটা হচ্ছে সেকুলার স্টেটের মধ্যে জনসাধারণ সার্বভৌম ক্ষমতার মালিক। সভরেনিটি হচ্ছে কাদের? জনসাধারণের। জনসাধারণ যেটা ইচ্ছে করবে পার্লামেন্ট সেটা করতে বাধ্য। কেন? কারণ নাগরিক, আমি, আপনি, আমরা সবাই মিলে আমরা সভরেন ক্ষমতার মালিক, মানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ। সর্বোচ্চ কর্তৃপক্ষ মানে কি? আই ক্যান নট বি চ্যালেঞ্জড। আমার যেটা চাওয়া পাওয়া সেটা এভারলাস্টিং, অ্যাবসলিউট, ফাইনাল, চূড়ান্ত, স্থায়ী, পার্মানেন্ট। এটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। কেন? কারণ জনসাধারণ, আমরা জনসাধারণ, আমরাই সবচেয়ে বড় ক্ষমতার মালিক। পার্লামেন্ট, আমি যদি মনে করি এলজিবিটি বৈধ হওয়া দরকার, পার্লামেন্ট বাধ্য সেটাকে বৈধ করতে। আমি যদি মনে করি আজকে থেকে সেটা বৈধ হওয়ার দরকার নাই, পার্লামেন্ট বাধ্য সেটাকে বাদ দিতে। কেন? কারণ আমি সার্বভৌম ক্ষমতার মালিক। সার্বভৌম ক্ষমতা অনেক কথা আছে, আমি তো আর এখানে ওই বিষয়ে কথা বলতেছি না। আচ্ছা, ইসলামিক কোর্টের মধ্যে সার্বভৌম ক্ষমতা তিনজনের কাছে ন্যস্ত। মৌলিকভাবে আলটিমেট সভরেনিটি বিলংস টু অলমাইটি আল্লাহ। ইসলামী স্টেটের মধ্যে আমার আল্লাহ সমস্ত সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি। বুঝতে পেরেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু, দ্বিতীয় সভরেনিটি আমার নবীর, কিন্তু আমার নবীরটা আলটিমেট এবং রিয়েল সেন্সে না, মেটাফরিক্যাল সেন্সে। আমার নবী ম্যানিফেস্টেটিভ সভরেন ইন ইসলামিক স্টেট। ম্যানিফেস্টেটিভ মানে আমার আল্লাহর সার্বভৌমত্বের প্রকাশস্থল হচ্ছে আমার নবী। সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হাবিব, তাদেরকে বলে দেন তারা ঈমানদার হতে পারবে না যদি তাদের সবকিছুর ক্ষেত্রে আপনাকে বিচারক হিসেবে মেনে না নেয়। আপনাকে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা নবী দান করেন গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে বেঁচে থাকো। ওয়ামা আরসালনামির রাসূল ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, যত রাসূল আমি প্রেরণ করেছি রাসূলের হুকুম চূড়ান্ত, রাসূলের হুকুম চূড়ান্ত। তাহলে সার্বভৌম ক্ষমতার মূল মালিক আল্লাহ, ম্যানিফেস্টেটিভ রূপকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হচ্ছে আমার যিনি খলিফা, তবে খলিফাটা কন্ডিশনাল। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন আমার আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ আমি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করব। তাহলে যিনি খলিফা উনি প্রতিনিধি কার? রাসূলে পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আনুগত্য কন্ডিশনাল। কতক্ষণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আতিউ শব্দটা দুইবার এসেছে। তাইলে ইন্ডিপেন্ডেন্টলি আল্লাহর, ইন্ডিপেন্ডেন্টলি রাসূলুল্লাহ। কিন্তু রাসূলে পাকের এটা ম্যানিফেস্টেটিভ, গড গিভেন কোয়ালিটি, গড গিভেন অথরিটি। ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া আতিউ আর রিপিট হয় নাই, ওয়া উলিল আমরি মিনহুম। যাই হোক, তাইলে আমাদের এখানে সভারেনিটি তিন ধরনের। সেই কারণে রাষ্ট্রের আপনি এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, পার্লামেন্ট বলেন, সংসদ, নির্বাহী এবং বিচার বিভাগ। সংসদের দায়িত্ব কি? সংসদের দায়িত্ব হচ্ছে ল বানানো। নির্বাহীর দায়িত্ব কি? নির্বাহীর দায়িত্ব এক্সিকিউট করা। বিচার বিভাগের দায়িত্ব কি? টু ইন্টারপ্রেট দ্য ল। এই তিনজনে মিলে সেকুলার রাষ্ট্রের মধ্যে যা মন চাই করতে পারবে, যে কোনো ল, যতক্ষণ জনগণ চাইবে। আর ইসলামিক লর মধ্যে আপনি সেটা করতে পারবেন না, কারণ এখানে কোরআন এবং সুন্নতের চেক এন্ড ব্যালেন্স আছে। আপনি কোরআন সুন্নাহর চেক এন্ড ব্যালেন্স বাদ দিয়ে কোরআন সুন্নাহর সাথে, ইজমাই উম্মতের সাথে কন্ট্রাডিকশন হয় এমন কোন আইন, কোন পলিসি, কোন জুরিসডিকশন,
কোন কালচার, কোন ট্রেডিশন, কোন ভ্যালিউস, কোন নর্মস আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইসলামিক স্টেট, আর এটা হচ্ছে সেকুলার স্টেট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইন ইস্তাগফারু গাফারা লাহুম। যাই হোক, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমি হ্যাঁ বলি তাইলে হজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তাইলে আমার নবীকে আমার আল্লাহ গড গিফটেড অথরিটি দান করেছেন শরীয়তের। এটাকে আমরা বলি এখতিয়ার, এটাকে আমরা বলি এখতিয়ার। এই হচ্ছে, আমি আর হজের বিষয়ে বিস্তারিত কথা না বলি। এরপরে আমাদের এখানে সম্মানিত হাজী সাহেবান যারা যেখান থেকে হজে যাবেন, জানি না আমাদের এখানে এই কথাগুলা কেন হঠাৎ করে উঠে পড়ে লেগেছে যে মদিনা শরীফ যাওয়া হজের অংশ, মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমি স্পষ্ট রূপে শুনেছি আমাদের, আমি আফসোস লেগেছে কেমনে বলে এই কথা, মানে তার কলজা কেমনে দিল এই কথা। আমাকে একজনে বলতেছে, আমি ইংল্যান্ডে ছিলাম, আফ্রিকান একটা ছেলে, বলতেছে উস্তাদ ইজ ইট পার্ট অফ হজ। আল্লাহ, মদিনা শরীফ যাওয়া হজের অংশ হবে কেন? ইট ইজ নট পার্ট অফ হজ। হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম। আমার নবী কিসের নাম? ইমানের নাম। ইমান আমলের চেয়ে অনেক উপরে। ইমান আমলের চেয়ে, ইমানকে বলা হয় আসল, রুট, শিকড়। আমলকে বলা হয় ব্রাঞ্চেস, ফরা। গাছের ডাল একটা কেন 100টা কেটে ফেলেন, গাছের কোনো অসুবিধা হয়? বরং এরপরে আরো ফুটফুটে করে সুন্দর করে ডাল, কিন্তু শিকড় যদি কেটে দেন থাকবে। তাইলে ইমান হচ্ছে শিকড়ের নাম। আমার নবী তো ইমানের নাম, আমার নবী আমলের অংশ হতে যাবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না, মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ, এটা মাথায় রাখবেন। এগুলা বলে বলে আমাদেরকে ধোঁকা। আপনার ইমান এরকম হয়ে গেল কেন? আপনি মদিনা শরীফ যাবেন কি যাবেন না, এটা আপনার মাথায় আসলো, এটা আপনার ইমান। আরে বেটা, আমার নবী ফারুকে আজমের হাত ধরে বলতেছেন, ফারুক, আমাকে যদি বেশি মহব্বত না করো মুমিন হইতে পারবে না। আপনি মদিনা শরীফ যাওয়ার কথা বলতেছেন, আমার নবী বলতেছে, আল্লাহ, মক্কায়ে মুআজ্জামাকে তুমি যত বরকত দিয়েছো, আমার মদিনার বরকত তুমি এর চেয়ে 4 ডাবল করে দাও। কি কত করে দাও? 4 ডাবল করে দাও। অন্তত ডাবল তো বলতে পারেন, দেফাই মানে ডাবল, কিন্তু আপনি টেকনিক্যালি চিন্তা করলে 4 ডাবল হয়। তো মদিনা শরীফের আমার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, যাদের পক্ষে সম্ভব মদিনার হিদ্দায় ইন্তেকাল করতে, তারা যেন মদিনাতে ইন্তেকাল করে। সাহাবী মদিনা শরীফ থেকে বের হচ্ছেন, হুজুর কয়দিন থাকবো? মদিনা শরীফের বাইরে বেশি দিন থাকিও না। মদিনা শরীফ মারকাজে ইমান। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এটা কেমনে বললেন? আমার নবী, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলতেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা। ঈমান মদিনা শরীফের দিকে পলায়ন করবে, ছুটে যাবে। কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেভাবে সাপ, আপনারা যখন সাপকে দৌড়ান দেন, চেজ করেন, সাপ গর্তে ঢোকার জন্য যেভাবে দৌড়ানি দেয়, তো সাপের জন্য গর্ত যেমন আশ্রয় কেন্দ্র, ঠিক সেভাবে ইমানের আশ্রয় কেন্দ্র মদিনা শরীফ। ইমানের আশ্রয় কেন্দ্র। তো আমার নবী তো বলেন না ইমান মক্কা শরীফ চলে যাবে, ইমান মক্কা শরীফ চলে যাবে বলেন নাই। আজীব লাগে, মানে এই সমস্ত জবান। এরপরে ছেলে কতগুলাকে বিভিন্ন এই সমস্ত এগুলা শিখাইয়া তাদেরকে শিখাই দিছে, বেটা এগুলা বেদাতি, এগুলা বেদাত, এটা করা যাবে না। তাদের মাথার ভিতরে এগুলা নিয়ে নিয়ে বড় হয়। তারা যখন আপনার সাথে মিশতে পারে না, কারণ তার ভিতরে ইনবিল্ড করে দিয়েছে এরা বেদাতি। এরা কি বেদাতি? সুযোগ পেলে মেরেও ফেলবে, সুযোগ পেলে মেরেও ফেলবে, কারণ তার দৃষ্টিতে আমি বেদাতি। বেদাতিকে মারা সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার বাহন বেদাতিকে মারা। এই ছোট ছোট গরিবের পোলা কতগুলারে মাদ্রাসার মধ্যে নিয়ে পুরাইছে, 1টা 2টা লাখ। আপনি অষ্টগ্রামের মধ্যে প্রোগ্রাম করতে গেছি, 5টার সময় দেখি লাইন ধরে ছেলেরা, প্রত্যেকের হাতে একটা একটা টিফিন ক্যারিয়ার, জমিনের মাছ দিয়ে হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম, বেটাগুলো যাই কই? হুজুর এরা ভাত উঠাইতে যাইতে। সাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই ছেলে আপনার ঘর থেকে ভাত উঠাই ভাত খাবে, তার মাধ্যমে অন্য কোনো কাজ হবে, দ্বীনের খেদমত হবে না। সে 10 টাকা দিলে জায়েজ বলবে, 20 টাকা দিলে না জায়েজ বলবে। সে কি বুঝবে? এত বড় দিন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমরা দেখেন না, এখন মাদ্রাসা খুলে দিলে হয় পুরা রাস্তা জ্যাম হয়ে যায়। যখন আমরা এডুকেশনের সংস্কারের কথা বলি, তখন আমাদের ভাইদের লেগে উঠে।
আমার নবী কোন দিন শিক্ষা দিল, আপনারা কোন দিন শিক্ষা দিচ্ছেন? ছেলেরা দুনিয়া বুঝে না, পেপার পড়ে না। এই ছেলেগুলাকে যদি আপনারা মেইন স্ট্রিমের সাথে না আনতে পারেন, এরা কখনো কন্ট্রিবিউট করতে পারবে না জাতির উপর। কারণ তারা সব সময় একটা নিজেদেরকে আন্ডার এস্টিমেট, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। নাম্বার ওয়ান। রিলিজিয়াসের ক্ষেত্রে ওরা এক্সট্রিমিজম চিন্তা করে, তাদের মাথার ভিতরে এক্সট্রিমিজম থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মূল হচ্ছে আমার নবীর শানে ইনিয়ে বিনিয়ে বেয়াদবি করা। এই প্রশ্ন আসবে কেন যে আমার নবীর, আপনি বেটা এত টাকা খরচ করে হজের মধ্যে যাইতেছো, তুমি বলো তো দেখি, উকুফে আরাফার মধ্যে আপনি যে আরাফার ময়দানে বসেছিলেন, ওখানে কেন বসেছিলেন? আরাফার, আপনারা তো হজ করেছেন, ওখানে কি বিশেষ কোনো ইবাদত আছে? আপনি বলতেছেন উকুফে আরাফা। উকুফে আরাফা মানে টু স্টে ইন দি কোর্ট অফ আরাফা, দ্যাটস ইট। এরপরে মুজদালিফা, এরপরে মিনা, প্রত্যেক জায়গা কোনো না কোনো নবীর স্মৃতি বিজড়িত। তো পুরা হজ্জের প্রোগ্রাম যদি দেখেন, ইট ইজ সিম্পলি এ কমেমোরেশন, সিম্পলি এ কমেমোরেশন। আপনি স্মৃতি চারণ করছেন, সাফা মারওয়ার মধ্যে দোরা থেকে শুরু করে, মিনা থেকে শুরু করে, মুজদালিফা থেকে শুরু করে, আরাফা থেকে শুরু করে, প্রত্যেক জায়গা কোনো না কোনো নবীর সাথে, স্মৃতির সাথে কানেক্টেড। আপনি সব ইব্রাহিমী সুন্নত গুলা পালন করলেন, যখন মদিনা শরীফে যাওয়ার কথা আসছে, এবার আপনি প্রশ্ন তুলতেছেন এটা হজের অংশ কিনা। আপনার বেটা ইমানের গাইরত দিল কেমনে? গাইরতে ইমান। আমার নবী বলতেছে যদি তওবা কবুল হোক সেটা চাও, ওয়ালাওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যদি গুনাহ করে থাকো তো আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গেলে সেখান থেকে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে খবরদার, মদিনা শরীফের ফজিলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবী কি বলেছেন জানেন? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আপনি সেই মদিনা শরীফকে নেগেট করতেছেন, সাধারণ মানুষকে ডিসকারেজ করতেছেন। আমাদের বড় বড় শেখ, বড় বড় শাইখ, ঘরের মধ্যে 3 টাকা নাই, ঘরের মধ্যে চাইল দিয়ে ভাত রান্না করতে পারে নাই, 300-400 কোটি টাকা ব্যাংকে পড়া। কেন দেয়? কে দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আমরা গরিব, ওই কাজটা করতে পারি নাই। আমরা যদি তাদের হাতে হা বলতে পারতাম, তো আমরা এখানে এসে ধাক্কা খাইতে হইতো না। কিন্তু আমরা তো উল্টা লটকে গেল, দুনিয়া উল্টে যাবে। আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি বরদাস্ত হবে না, করা হবে না, যাবে না। মুমিন এটা করতে পারে না। এটা আমাদের ইমানের খেলা, এটা আমাদের ইমানের। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি। আরে বেটা, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে একটা জান্নাতের টুকরা আছে। আমার ঘর, আমার মিম্বরের মাঝখানে কি আছে? জান্নাতের একটা বাগান আছে। বলেন তো দেখি, পৃথিবী ধ্বংস হবে কিনা? হবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, জান্নাত ধ্বংস হবে। তাহলে আমার নবী যখন বলতেছেন, আমি এমনিতে ইশারা দিতেছি, ব্যাখ্যা আপনারা করবেন, আমরা কোনো হুজুর না, আলেম না, সাধারণ ছেলেপুলে যারা আমাদের উলামায়ে কেরাম দেখতেছেন তাদেরকে বলতে একটা গবেষণা করেন। আমার নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা জান্নাত যেহেতু ধ্বংস হবে না, তো এটা সম্পর্কে আপনাদের অভিমত কি সেটা আপনারা বিচার করে দেখেন। কারণ আমার নবী বলতেছেন আমার ঘর এবং মিম্বরের মাঝখানে একটা কি আছে? জান্নাতে বাগান আছে। সবকিছু ধ্বংস হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে ওয়া মিনবারি আলা হাউদি, এবং হাউজে কাউসার যেখান থেকে আমি পান করাবো সেটা আমার মিম্বরের নিচে। তুমি আমার সেই রসুলের মদিনা শরীফে যেতে নিষেধ করতেছো। হইতে পারে এটা আপনি নিষেধ করাটা বাঞ্ছনীয়, খারিজিয়ত যদি থাকে, স্বাভাবিক আপনার এটা ভালো না লাগার কথা। এটা মহব্বতের জিনিস, এগুলো মহব্বতের জিনিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা আমার খবরদার, আমার নবী বলতেছেন আমার মদিনার এখান থেকে এখান পর্যন্ত হারাম। এটার ভিতরে তোমরা কোনো গাছ কাটবে না, এখানে কোনো চিল্লা ফাল্লা, কোনো অরাজকতা সৃষ্টি করবে না। আমার মদিনার হিত্তার মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, কুল কায়নাতের লানত। আপনি সেই মদিনা শরীফের কথা বলতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মাদিনা মা বাইনা লাবাতাইহা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছে, আমি মদিনা শরীফের এই অঞ্চলকে হারাম ঘোষণা করতেছি। লা ইউক্তাউ ইদাদুহা ওয়া লা ইসাদু সাইদুহা, কোনো কাটা যাবে না, কোনো শিকার করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হায় হায়,
قال رسول الله صلى الله عليه وسلم أنقاب المدينة على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগের অবস্থার মধ্যে মদিনা শরীফের দরজায় দরজায় কে দাঁড়িয়ে থাকবে? ফেরেশতারা। তাউন মহামারী এবং দাজ্জাল মদিনার হিত্তার ভিতরে ঢুকতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ মক্কায় মুআজ্জামাকে যত বরকত দান করেছেন, আমার মদিনার বরকত আরো ডাবল করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের মহব্বতকে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বেশি জাগরণ করেছেন এবং বলেছেন, যদি তোরা সুযোগ থাকে মদিনা শরীফের মধ্যে মারা যায়। সুতরাং আপনারা মাথায় রাখবেন, মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, হজের অংশ না। মদিনা শরীফে যাওয়া ইমানের অংশ, হজের অংশ না। হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম, আমার নবী ইমানের নাম। আচ্ছা, তাইলে হজ এবং উমরা আমরা একটু একটু করে বললাম। এরপরে আপনাদের সম্মুখে হজের যে প্রারম্ভিক প্রস্তুতি, এটা আপনারা গ্রহণ করেন। অতিমাত্রায় তওবা করেন, কোরআনে পাক পড়বেন, দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন এবং আল্লাহর মহানত্ব বয়ান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। মুখের মধ্যে কথাবার্তা গালি এগুলো আনিয়েন না। আর ঘরের মধ্যে যেটা বেশি অসুবিধা হয়, প্রত্যেকদিন ঘরে কথা বলার কোনো দরকার নাই, আপনার হজ ডিস্টার্ব হবে। শুধুমাত্র কেমন আছেন, ভালো আছি 2 দিন 3 বার অথবা মেসেজ দিয়ে দেবেন, দ্যাটস ইট। আল্লাহর ওয়াস্তায় হাজী সাহেবানদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, 2টা অনুরোধ করব। একটা হচ্ছে আপনারা মোবাইল বন্ধ করবেন, মোবাইল ইউজ করবেন না আল্লাহর ওয়াস্তে। মোবাইলের মধ্যে শুধুমাত্র পরিবারকে একটা মেসেজ দিয়ে দেবেন, আমি ভালো আছি। নাম্বার 2, মক্কা শরীফ থেকে শুরু করে মদিনা শরীফ লাইভের একটা গণজোয়ার, লাইভের গণজোয়ার, এটা বেয়াদবি। আল্লাহর ওয়াস্তে বেয়াদবি করবেন না, আল্লাহর ওয়াস্তে বেয়াদবি করবেন না, আল্লাহর ওয়াস্তে বেয়াদবি করবেন না। আবারও বলতেছি, এটা বেয়াদবি, এগুলা করিয়েন না আল্লাহর ওয়াস্তে। কারণ আপনি নিজেরটাও ধ্বংস করছেন, আপনি এতগুলা মানুষের হজ নষ্ট করে দিচ্ছেন। আপনার ভিতরে এগুলো আসে কেমনে? আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেছেন দোয়া বলার জন্য। বেটা, দোয়া পরে করেন। আপনি যখন হজে তাওয়াফ করবেন, তখন আমার আল্লাহর দরবারে কনসেন্ট্রেট করে খুশু এবং খুদুর সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মাওলা আপনাকে ওই জায়গায় হাঁটার তৌফিক দান করেছেন যেই জায়গার মধ্যে আম্বিয়াই কেরামের কদম লেগেছে, আমার নবী ইমামুল মুরসালিনের কদম লেগেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়া, সালেহীন, মুজাদ্দিদ এবং যারা সময়ের মুজতাহিদগণ, আল্লাহর আউলিয়াগণ, তাদের কদম লেগেছে। এমন আজিম জায়গার মধ্যে আল্লাহ আপনাকেও যে হাঁটার সুযোগ দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আমার নবীর দরবারে সালাত সালাম প্রেরণ করেন। ওটা ফিলিংস এর জায়গা। আপনি ফিলিংস বাদ দিয়ে আপনি মানুষকে ধাক্কাধাক্কি করেন। আমি নিজের চোখে দেখেছি ধাক্কাধাক্কি, অতঃপর আপনারা সেখানে মারতে উঠেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, মেহমান 2 ভাবে যায়। এক মেহমানকে আমার আল্লাহ দেওয়ার জন্য নিয়ে যান, আরেক মেহমানকে পরীক্ষা করার জন্য নিয়ে যান। সুতরাং নিজে নিজের কারণে নিজেকে ফিতনার মধ্যে জড়াবেন না আল্লাহর ওয়াস্তে। এই কথাগুলো মাথায় রাখবেন। আখেরি, তাইলে টোটাল হজের কর্মসূচি 5 দিনের। আপনারা জটিল করবেন না জিনিসগুলাকে। আপনি যখন বইগুলা পড়বেন, বইয়ের মধ্যে 1 প্রকার 2 প্রকার দুয়ার যে লিস্ট আছে, আপনি এমনিতে পাগল হয়ে যাবেন। এখন আমি যেভাবে বলতেছি আপনি মুখস্থ করে ফেললে চলবে। তাইলে আপনার হজের কাজ শুরু হবে 8 তারিখ। 8 তারিখকে বলা হয় ইয়ৌমে তারবিয়া, ইয়ৌমে তারবিয়া। তাই 8 তারিখ কি করবেন? ওই দিন হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা ফিকহের কিতাবের মধ্যে যা পড়েছি সেটা কিন্তু ওখানে এখন আর সেরকম নাই, যেহেতু আপনারা গ্রুপ নিয়ে হজে যান। আপনারা গ্রুপ নিয়ে হজে যান, তাইলে আপনার গ্রুপের লোক আপনাকে ওই দিন থেকে আপনার হজের কর্মসূচি শুরু হয়ে যাবে। জেনারেলি আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে ইহরামের নিয়ত করে গোসল করব, 2 রাকাত নফল নামাজ আদায় করব। নফল নামাজের মধ্যে আপনারা সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়তে পারেন, অথবা 3 বার সূরা ইখলাস পড়তে পারেন। এর পরবর্তীতে আপনি হজের নিয়ত করবেন। হজের নিয়ত করলে স্বাভাবিক আপনাকে তালবিয়া পাঠের মাধ্যমে যাত্রা শুরু হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি এটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি এই কারণে, গতবার আমরা যখন গেছি আমাদের তালবিয়া বড় আজীব।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা, এটা কি পড়তেছেন ভাই? আমাদের যারা মুআল্লিম হুজুরাতগণ যান, তারাও যেন কোন দূরাদূরিতে থাকেন, আমার ভাই গুনতে হবে না। এই আন্দাজে পড়ে আপনি টেস্টটা বুঝার চেষ্টা করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, কেমন লাগে? কোনো টেস্ট আছে? কিন্তু আপনি যখন এই আন্দাজে পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখছেন, আপনার মাহল চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা মনে করি কি এটা করে কি হয়, আপনি পড়ে দেখেন। এটা বাদে আপনার হজ আপনার মনে হবে অপরিপূর্ণ, কিন্তু যেই দিন আপনি ইহরাম পরে লব্বাইকের ডাক দেবেন, সেই দিন বুঝতে পারবেন আল্লাহর মেহমান কাকে বলে। সেই দিন বুঝতে পারবেন আল্লাহর মেহমান কাকে বলে। তখন আপনি সবকিছুকে নিজের চোখে দেখতে পাবেন। মনে হবে আপনাকে কেউ উপর থেকে বলছে ওয়েলকাম বেটা, ওয়েলকাম। বুঝতে পেরেছেন? সুতরাং সবাইকে বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা, এরকম না। বাসের মধ্যে আমরা উঠেছিলাম, আমাদের মাশাআল্লাহ লাব্বাইক দেখে আমি বেহুশ হয়ে যাওয়ার যোগ্য। এটা কি ধরনের লাব্বাইক? পরে বলতেছি আমি পড়ি, আপনারা আমার সাথে পড়েন। তখন বলতেছি হুজুর এটা না মজা বেশি, এটা না মজা বেশি। যাই হোক, তাইলে ইয়ৌমে তারবিয়া এটা হচ্ছে আমরা ফিকহের কিতাবে যা পড়েছি, কিন্তু আপনারা এইভাবে করবেন না। ৮ তারিখ আপনারা যে গ্রুপের সাথে হজে গেছেন, ওনারা আপনাদেরকে বলে দেবে যে আমরা এশার নামাজের পরে আমরা কোথায় চলে যাব। ৮ তারিখ আমরা মিনাতে চলে যাব। সুতরাং আপনারা আগে হেরেম শরীফের মধ্যে গিয়ে তাওয়াফে কুদুম, তাওয়াফে কুদুম, কারণ আপনি সেই দিন আপনাকে, আপনি যে এসেছেন, আপনি আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে। আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে। তাওয়াফ করে আপনি রেডি হয়ে থাকবেন, তাওয়াফ করে নিয়ত করে রেডি হয়ে থাকবেন। আপনার মুআল্লিম আপনাকে বলবে, কনফিউজড হতে হবে না। আমি দেখেছি আপনারা ভয় পেয়ে যান, হুজুর কি করব, কি মানে আর কিতাব কতগুলার মধ্যে হয়ে 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 ১-১৫০ পৃষ্ঠা দোয়া লিখতে মানুষ এমনিতে পাগল হয়ে যাবে, এত দোয়া। আপনারা পাগল হয়েন না, সিম্পল দরুদ শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, অতিমাত্রায় দোয়ার মধ্যে যাইতে হবে না। ফিলিংস রাখবেন সাথে সাথে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এতটুকু। এইভাবে আপনি, আপনার যারা টিম, তারা আপনাদেরকে কোথায় নিয়ে যাবে? মিনার মধ্যে নিয়ে যাবে। তাইলে আপনি সেই দিন তাওয়াফে কুদুম, ওয়েলকামিং তাওয়াফ যেটাকে বলে, ওয়েলকামিং তাওয়াফ করার পরে আপনাদের মুআল্লিম আপনাদেরকে বলবে ইন্তজার করার জন্য, এবং কয়টায় গাড়ি আসবে সেটাও বলবে। আপনারা ছোট্ট ব্যাগের মধ্যে মিনায় যে কিছু দরকার হবে ব্যাগ ভারী করবেন না, যা কিছু দরকার হবে ওইটা নিয়ে যুদ্ধের মধ্যে নেমে পড়বেন। বাস আপনাদেরকে মিনায় নিয়ে যাবে। মিনায় গিয়ে আপনারা কোথায় উঠবেন? তাঁবুতে। তাঁবুতে আপনারা এটা মাথায় রাখিয়েন না যে বড় বেড, না, এটা ছোট্ট করে একটা বেড হবে। এটুকুলা কোনো কিছুই মাথায় রাখিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। খুব চমৎকার করে আপনার হজ আদায় হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তাইলে আপনি যেতে যেতে ওখানে পৌঁছতে পৌঁছতে 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। নামাজ দোয়া পড়ে আপনি অপেক্ষা করবেন তারপরের দিন 9 তারিখ, এটা হচ্ছে হজের জান, ইয়মে আরাফা। তো সেই দিন ফজরের নামাজের পরে আপনারা আর মিনা থেকে বের হবেন, তাঁবু থেকে বের হবেন। কিন্তু আপনাদের মুআল্লিম আপনাদেরকে বলে দেবে কয়টায় গাড়ি আসবে। এখানে আপনার একটু লেট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা মুআল্লিমের কথার উপর ভিত্তি করে তৈরি থাকবেন। তৈরি থেকে বাস আসলে ওখান থেকে আপনারা আরাফার ময়দানে যাবেন। এটা আরাফা মানে কিয়ামতের ময়দান। তবে অসাধারণ একটা দিন, অনেক কষ্ট যাবে, মাথায় রাখবেন, কিন্তু কষ্ট মনে হবে না। যখন আরাফার ময়দানে হাত তুলবেন, দেখবেন চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ আসবে, এবং সেই দিন আপনি বুঝবেন আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে কেমন। আরাফার আকাশে বাতাসে আমার আল্লাহর মাগফিরাত, রহমতের দরজা যে খুলে দিয়েছেন আল্লাহ,
আরাফাতের ময়দানের মধ্যে আপনি ফিল করবেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ যেন মৃত্যুর আগে বারবার আরাফাতের ওই মোনাজাত আমাদেরকে নসিব করেন। সেই দিন স্বাভাবিক আপনারা সবাই একসাথে থাকবেন তাবুর মধ্যে, এক মোনাজাত একসাথে করবেন, আরেক মোনাজাত দূরে গিয়ে একাকী করবেন। একাকির মধ্যে যা মন চাই সেদিন আল্লাহর দরবারে, আল্লাহ সেদিন দরজা উন্মোচন করে দিবে। আল্লাহর সাথে কথা বলেন, যা মন চাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ বলেছেন যা বলবেন আল্লাহ কবুল করবে। এবং সেদিন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহর বরকতের দরজা, রহমতের দরজা, মাগফিরাতের দরজা বান্দার জন্য খুলে দিয়েছে। না গেলে বুঝতে পারবেন না। তাইলে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় দিন। তাহলে 8 তারিখ থেকে কাজ শুরু। তোয়াফ করবেন, এহরাম পরবেন, নিয়ত করবেন, গাড়ির জন্য অপেক্ষা করবেন, ওনারা গাড়িতে করে আপনাদেরকে তাঁবুতে নিয়ে যাবে, নামাজ দোয়া পড়বেন, খাবেন, জিকির আজকার, একটু ঘুমাবেন, কারণ 9 তারিখের জন্য ভরপুর প্রস্তুতি লাগবে। ঘুমাবেন একটু করে 2-2.5 ঘন্টা। এরপরে উঠে গাড়ির জন্য অপেক্ষা করবেন, আরাফার দিকে আপনাদেরকে নিয়ে যাবে। 9 তারিখের কাজ শুরু হবে আপনাদের। 9 তারিখকে বলা হয় ইয়ৌমে আরাফা। ইয়ৌমে আরাফা, আমার নবী বলেছেন ওই উকুফে আরাফাই হচ্ছে হজ। উকুফে আরাফাই হচ্ছে হজ। তাহলে ইয়ৌমে আরাফার দিন হাজী সাহেবান সবাই একসাথে হয়ে ওই তাঁবুতে যাবেন। সেখানে গিয়ে দ্বিপ্রহরের পরে আমরা জোহর এবং আসর একসাথে পড়বো। এটাকে বলে জামা বাইনাস সালাতাইন। তো সেই দিন যেই মসজিদের মধ্যে নামাজটা হবে সেখানে যদি আপনি যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, নচেত আপনি সেখানে দেখবেন ওয়াশরুম আছে, ওযু কালাম করে আপনি সেখানে যদি একটু রেস্ট করতে চান, আধা ঘন্টার মতো, আধা ঘন্টা একটু শুয়ে নিবেন। শুয়ে এরপরে ওযু কালাম করে জোহর আসর পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আরাফার ময়দান ওয়াজ শোনার জায়গা না। আমি বারবার বলছি আপনাদেরকে, আরাফার ময়দান ওয়াজ শোনার জায়গা না। আরাফার ময়দানে দিল খুলে প্রাণ খুলে আমার আল্লাহর মেহমানদারি নেওয়ার জায়গা। সুতরাং সবাই মিলে একটা মোনাজাত আর একটা মোনাজাত দূরে গিয়ে একাকিত্বে করবেন। উকুফে আরাফার একটা মিনিটও যেন ওয়েস্ট না হয় আপনাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে আপনারা আস্তে আস্তে কোথায় চলে যাবেন? মুজদালিফার মধ্যে চলে যাবেন। জোহর আসর পরে আপনারা যখন সূর্য অস্ত যাবে, সূর্যাস্তের পরে আপনি মুজদালিফার দিকে বের হয়ে যাবেন। তো মুজদালিফার দিকে বের হয়ে গেলে তাহলে 8 তারিখও শেষ, 9 তারিখও শেষ। ওই জায়গার মধ্যে অতিরিক্ত দোয়া দরুদ গুলা পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়বেন, কথাবার্তা বলবেন না। আপনি আল্লাহর সুবতের মধ্যে মনে করবেন আছেন, আল্লাহর মেহমানদারি গ্রহণ করতেছেন। এরপরে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফা অভিমুখে রওনা যখন দেবেন, তালবিয়া, ইস্তেগফার, দরুদ সবকিছু পড়বেন। তাইলে আপনার 8 তারিখ শেষ, 9 তারিখ শেষ, 9 তারিখ শেষ। আপনি যখন মুজদালিফায় পৌঁছেছেন 10টা 11টা বেজে যাইতে পারে, 10টা 11টা 12টাও বাজতে পারে। তো আপনি মুজদালিফায় পৌঁছার পরে ওনারা আপনাদেরকে বলবেন সেই কথাগুলো। মুজদালিফার যে কোনো একটা জায়গা, ময়দান আপনাদের যেখানে অ্যাভেলেবল হয় ওখানে আপনারা পাটি চাটাই বিছিয়ে সেখান থেকে আগে পাথর গ্রহণ, ওখানে পাথর পড়া আছে, আপনি পাথর নিয়ে নেবেন ওই যে শয়তানকে মারার জন্য। তাইলে ওখানে আমরা মাগরিব এবং এশা একসাথে পড়বো ইমামের পেছনে। মাগরিব এশা একসাথে পড়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে এরপরে একটু আরাম করব, বিশ্রাম। কারণ আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন, একটু বিশ্রাম করে নেবেন। বিশ্রাম করে ফজরের 1 ঘন্টা আগে উঠে যাবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন। ফজর পড়ার পরে এরপরে 10ম দিবস হয়ে গেছে। 8 গেল, 9 গেল, 10ম দিবস। 10ম দিবসকে বলে ইয়ৌমুন নাহার। ইয়ৌমুন নাহার কুরবানির দিন। তাইলে 10ম দিবসে আপনারা উঠে প্রথমে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে ফজরের নামাজের পর মিনার দিকে রওনা হব। মিনার দিকে রওনা হয়ে আমরা ওই যে পাথর নিক্ষেপ করব শয়তানকে। পাথর নিক্ষেপ করার পরে পাথর নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করে কুরবানি করব, কুরবানি করে মাথা মুন্ডাবো, মাথা মুন্ডানোর পরে ইহরাম খুলবো। আবার বলি, আপনারা মুখস্থ করে নেবেন। মুজদালিফা থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাব, পাথর মারার পরে আমরা কুরবানি করব। এখন কুরবানি ওখান থেকে কেমনে করবেন? আপনি খবর নিবেন, মুআল্লিম আপনাকে বলবে, আগ থেকে সেট করে রাখা হয় এগুলা, কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। তাইলে আপনি বলবেন, ফোনে যোগাযোগ থাকবে কুরবানি হয়েছে কিনা। কুরবানি হয়েছে, আপনি মাথা মুন্ডাবেন, আপনার মাথাকে হলক করবেন, শেভ করবেন। মাথা মুন্ডানোর পরে এহরাম খুলবেন। এহরাম করে এই যে এতদিন এহরামের মধ্যে এখন সিভিল ড্রেস পরে ফেলবেন। সিভিল আপনারা যেটা পাঞ্জাবি বা জুব্বা পরে ফেললেন,
এরপরে আমরা যদি চান ওই দিনই বেটার, মক্কা শরীফ চলে যাবেন, তাওয়াফে জিয়ারত করবেন। প্রথম দিন করেছেন 8 তারিখ তাওয়াফে কুদুম ওয়েলকামিং, আজকে করবেন তাওয়াফে জিয়ারত, এবং হজের যে সাই সাফা মারওয়ার সাইও করবেন। তাওয়াফে জিয়ারত, হজের সাই, এটা করার মাধ্যমে আপনার হজের কাজ প্রায় 90% শেষ। বাকি আপনারা 12 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে অতঃপর আপনারা মক্কা শরীফ চলে আসবেন। মক্কা শরীফ চলে এসে আরেকটা জিয়ারত তাওয়াফ করে আপনার হজের কাজ পরিপূর্ণরূপে সমাপ্তি হয়ে যাবে। তাইলে 8 তারিখ ইয়মে তারবিয়া, 9 তারিখ ইয়মে আরাফা, 10 তারিখ ইয়মুন নাহার, 10 তারিখ ইয়মুন নাহার, আর বাকিগুলো পাথর নিক্ষেপ। একেবারে সংক্ষিপ্ত কাজ, কনফিউজড হবেন না। কোন দোয়া দরুদ কোন জায়গার মধ্যে পড়া ফরজ, ওয়াজিব না। আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমরা কি পড়ি, সেটা বললে আপনারা উল্টাই যাবেন। আমরা আমার নবীর দরবারে সালাম দেই, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমার ওই তৌফিক দিয়েছেন। নতুবা আমাদের মতো লোক যদি ওখানে যদি কোয়ালিটি দেখা হইতো, তাই তো কিয়ামত পর্যন্ত সুযোগ হইতো না। এটা তো আমার আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর আমার নবীর দরবারে সালাতু সালাম দিচ্ছি। এর পরবর্তীতে আপনারা যদি চান আপনাদের মৃত মা বাবা কারো জন্য উমরা করতে, সেটাও করবেন, অতিমাত্রাই না। এরপরে মদিনা শরীফ যাওয়ার জন্য তৈরি হবেন, হজের মহব্বত এবং ইমান জাগানিয়া জিয়ারতের ওই সময় যখন হবে নিজেকে প্রস্তুত করবেন ওই জায়গায় যাওয়ার জন্য। এরপরে মদিনা শরীফ যাবেন। মদিনা শরীফ যদি যারা ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ থেকে যাচ্ছেন, হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা হলেও আমার নবীর দরবারে হাজিরি দিয়ে আসবেন, 1 ঘন্টা হলেও আমার নবীর দরবারে হাজিরি দিয়ে আসবেন। নতুবা আল্লাহ পাক জানে কি হয়, আল্লাহ পাক জানে কি হয়। আবারও বলছি, মদিনা শরীফ হজের অংশ না, মদিনা শরীফ ইমানের অংশ। সত্যিকার অর্থে ইমান থাকলে মদিনা শরীফ ফেলে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। এরপরেও যদি আপনাদের কোনো জটিলতা থাকে, যেভাবে আপনারা জানান সেভাবে জানাবেন, আমরা দর্শগুলোর মধ্যে আপনাদের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা